আই লাভ ইউ। তোদের দ্বারা কিচ্ছু হবে না, তোরা শুধু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। ফলো মি। তানিয়া, আই লাভ ইউ। তুই জানিস না, তুই আমার লাইফের সবচেয়ে সুন্দর বড় ইনি। আমি তোকে অনেক ভালোবাসি, তুই আমার গার্লফ্রেন্ড হবি। আই লাভ ইউ। তোর ইনিং শেষ। সবেই তো মাঠে নামলাম আর এত তাড়াতাড়ি আউট হয়ে গেলাম। আমি তো লং টাইম তোর সঙ্গে খেলতে চাই। কি বললি তুই? তুই আমার সঙ্গে লং টাইম খেলতে চাস? আমার সঙ্গে খেলতে হলে অকাত থাকা দরকার, আর সেই অকাত তোর নেই। ওয়াকাত মানে? জামার কলার খাড়া করে শুটবুট পরে হাতে একটা গোলাপ ফুল নিয়ে আমাকে প্রপোজ করলে তুই কি ভেবেছিস তোর প্রেমে আমি পাগল হয়ে যাব? আমাকে প্রেম করতে হলে স্ট্যাটাস লাগবে, আর সেই স্ট্যাটাস তোর নেই। তুই নিজেকে দেখ। হিরো স্টাইলে ফরচুনার গাড়ি চলে বুকে সেনা উঁচু করে হাতে গোলাপ নিয়ে প্রপোজ করতে হবে। আরে কি বলি অকাত, আর সেই অকাত তোর আছে? আর তোকে তো দেখে মনে হচ্ছে তুই একটা হ্যাংলা। কোন এক ফুটপাত থেকে 100 টাকা নীলা বলে পোশাক পরে চলে এসেছিস আমাকে প্রপোজ করতে? চল ফুট, যত সব কেউ ভূত। শালা, ভালোবাসার কত জ্বালা। কিরে কি হলো, তোর গোলাপ নিয়েছে? না রে ভাই, আমি প্রপোজ করলাম আর আমাকে ভদ্রভাবে বুঝিয়ে দিল। আমি তোমাকে না, অন্য একজনকে ভালোবাসি। হ্যাঁ, আমার মনে হয় ও তোদের দুজনের মধ্যে যে কোনো একজনকেই ভালোবাসে। কি বলিস তুই? তাহলে মনে হয় আমাকেই ভালোবাসে। ধুস, তোকে নয় আমাকে ভালোবাসে। আমি তো এক থাপ্পড় খেয়েছি, তোরাও খাগা। এবার আমি যাব, আমি শিওর এবার আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করবেই। যা যা, গেলেই বুঝতে পারবি। তানিয়া, তুই এখানে ভালো আছিস? না, ভালো নেই। কি দরকার? কি এটা তোর জন্যে আমি লিখেছি। অনেকদিন ধরে তোকে আমি মনে মনে খুব ভালোবাসি। তুই আমার স্পেশাল। তুই কি আমার সাথে থাকবি? তানিয়া, এটা কি হলো? তুমি চিঠিটা না পড়ে ফেলে দিলে। তোর চিঠি পড়ার মুড নেই, আর তোকে আমার পছন্দও না। কিন্তু আমি তো তোকে অনেক ভালোবাসি।
এটা কি হলো? এরা তোর ভালোবাসার পাও না। তুই আমাকে ভালোবাসতে এসেছিস, তুই জানিস না আমি কে? সরি। আমি একটা কথা ভেবে পাচ্ছি না, তোর এত বড় সাহস কি করে হয় আমাকে ল্যাপটপটা দিয়া? তুই তো একটা ব্যাংলা ছেলে, কলেজে পড়াশোনা করিস না, ঠিকমতো এক্সামে বসিস কিনা তারও ঠিক নেই। আর 7 বছর ধরে তো একই ক্লাসে রয়ে গেলি, আর তুই আমাকে ল্যাপটপটা দিতে এসেছিস? না মানে এইভাবে চুপ যাচ্ছিস কেন? ভালোবাসার স্পেলিংটা বলতে পারবি? না মানে আমি এখন আসছি। যাচ্ছিস কোথায়? ভালোবাসার স্পেলিংটা বলে যা। বয়াকার বা বয়াকার লু। বাবারে বাঁচলাম, জানে ধরে মিলছিল না, এক্ষুনি আমি ফেসে গেছি। যাক আমার তো হলো, এবার শালা ঘন্টুর পালা। ওই দেখ আসছে, ভালোই তো খুশি মনে হচ্ছে রে। ওর এবার ভালোবাসা হয়ে গেল নাকি? কি যে বলিস না, ওকে ভালোবাসবে, তানিয়া আমাকেই ভালোবাসে। বল বল কি হলো বল। কি আর হবে, তোর আমার ভাগ্য একই, তানিয়া ঘন্টুরি হয়ে গেল। আমি তো তোদের আগেই বলেছিলাম, তোরা তো আমার কথা শুনবি না। এবার দেখ আমার স্টাইলটা, প্রপোজ করে এসে আজ বড় পার্টি হবে, তোরা রেডি থাকিস। হাই বেবি, তুমি এখানে একা একা বসে কি করছো? চলো একটু মজা করি। বিয়ে বিয়ে? হ্যাঁ বেবি, তুমি তো আমার লাইফ। এই দেখো তোমার জন্য গিফট এনেছি। আর শোনো, আমরা দুজনে মিলে পারফেক্ট কাপল হব। সেলফি তুলবো, স্টোরি দিব, সবাই না আমাদের দুজনকে দেখে জ্বলবে। তুমি তো আমার গার্লফ্রেন্ড হবে। তুই আমাকে বেবি বললি? ইয়েস বেবি। কেন? এটা কি হলো? এটা বেবি বলার জন্য, এটা তো সেলফি তোলার জন্য, এটা তোর স্টোরি দেওয়ার জন্য। এইভাবে কেউ মারে? তুমি কি পাগলি হয়ে গেছো নাকি? আজকে আমার মুড খুবই খারাপ, তিনজনে একই জায়গায় এসে একই রকম বোকামি করলি, তাই তিনজনকে একই জায়গায় একই জিনিস দিলাম। যা এখান থেকে, আর কখনো আমার সামনে আসবি না। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। কখন প্রপোজ করতে হয় সেটাও জানে না, আর ওই হাজারগুলো প্রপোজ করতে এসেছে। প্রপোজ করার আগে অন্তত মেয়েটার মুডটা তো দেখবে। এমনিতে কলেজের প্রিন্সিপালের সঙ্গে তুমুল ঝামেলা, সেই জন্য কলেজ ছেড়ে এখানে শান্তিতে বসলাম, আর এই মধ্যে দিন হারামজাদা এসে অশান্তি বাড়িয়ে দিল। যত সব। কিরে তাহলে পার্টিটা হবে তো? কি রে, যাওয়ার সঙ্গে সঙ্গে তোর প্রপোজটা অ্যাকসেপ্ট করে নিল? তোরা জেনে শুনে আমার সাথে এমনটা করতে পারলি? বন্ধু হয়ে আর এক বন্ধুকে আগুনে গোলা ঠেলে দিতে পারলি? শালা তোরা বন্ধু নামে কলঙ্ক।